ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট পড়ছো বিকম 6 সেমিস্টারে, তাদের ক্যাপিটাল রাইটিং বলে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারে অনেক ট্রিক্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে, সেই ট্রিক্সগুলো শেখাচ্ছি, ঠিক আছে। ক্যাপিটাল রাইটিং, ওখানে ডিসকাউন্টিং ফ্যাক্টর বলে একটা কনসেপ্ট আছে, ঠিক আছে। ডিসকাউন্টিং ফ্যাক্টর বলে একটা কনসেপ্ট আছে, সেটা কি বোঝাচ্ছে তোমাদের বই খুলেই দেখাচ্ছি, তার মানে তোমরা বুঝতে পারবে। তো তোমাদের এখনো ক্যাপিটাল রাইটিং করায়নি, যখন করবে তখন বুঝতে পারবে যে এই জিনিসগুলো কোশ্চেনে দেখবে। ডিসকাউন্টিং ফ্যাক্টর না কোশ্চেনে বলে দেয়। এখন তোমাদের মনে কোশ্চেন থাকে স্যার ওটা কী করে বের করলো, সেই অ্যান্সার দেবো। আবার একটু হায়ার স্টাডিতে করলে তখন না ডিসকাউন্ট ফ্যাক্টর বলে দেয় না। অ্যাকচুয়ালি ডিসকাউন্ট ফ্যাক্টর ওরা বলে কোথা থেকে, একটা টেবিল থাকে, সেই টেবিল থেকে ওরা বলে দেয়। কি করে যদি বলে না দেয় আমি কি করে বের করবো ভ্যালুগুলো? ভ্যালু বের করতে না পারলে তো, যদি ভ্যালু যদি বলে না দেয় আমি পরীক্ষাতে অঙ্কই করতে পারবো না। তো সুতরাং তো আমি কি করে বুঝবো পরীক্ষায় মানে কোশ্চেন পেপারে ভ্যালু বলে দেবেই? তো স্যার বলে তো দেয়, যদি বলে না দেয় তখন তুমি কি করে করবে? তো সেই জন্য কীভাবে করবো সেই টেকনিকটা আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ এই কনসেপ্টটাকে কেউ কেউ ডিসকাউন্টিং ফ্যাক্টরও বলতে পারে, কেউ কেউ প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরও বলতে পারে। এই দেখো লিখেছে প্রেজেন্ট ভ্যালু, দেখো প্রেজেন্ট ভ্যালু অফ রুপি 1 লিখেছে। কেউ কেউ এটাকে ডিসকাউন্ট ফ্যাক্টরও বলতে পারে, কেউ কেউ এটাকে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরও বলতে পারে। তো কোশ্চেনটাই আমি বলে দিচ্ছি, কোশ্চেনে কত ছিল, কস্ট অফ ক্যাপিটাল বলে দিয়েছিল 16%। এখন এত কিছু জানার চেষ্টা করো না স্যার কস্ট অফ ক্যাপিটাল কি, এই কি ওই কি। আমি তোমাকে জিনিসটা শেখাচ্ছি, আমি কিন্তু টপিক শেখাচ্ছি না। আমি এই জিনিসগুলি যে ভ্যালুগুলো ওরা দিয়েছে কি করে দিয়েছে সেটা আমি শেখাচ্ছি। আর এটা বলে না দিলেও যে এটা এইভাবেই যে বেরোতে হয় সেটা কীভাবে বেরোয় সেটা আমি শেখাচ্ছি। তাহলে কি লেখা আছে 16%। প্রশ্ন হলো এটা কি করে বেরোলো, প্রশ্ন থাকতেই পারে তোমাদের। অ্যাকচুয়ালি ওরা বের করেছে, ওদের একটা অ্যানুইটি টেবিল হয়, ওদের একটা টেবিল ফ্যাক্টরের টেবিল হয়, সেই টেবিল থেকে ওরা দেখে দেখে এটা বসিয়ে দিয়েছে। তো এক্সামে যদি বলে না দেয় সেক্ষেত্রে আমি কি করে করব, ঠিক আছে। অনেক প্রফেশনাল কোর্সে তো বলে দেয় না, যদি বলে না দেয় সেক্ষেত্রে আমাকে তো অঙ্ক তো করতে হবে, কীভাবে করবো একটা টেকনিকটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা ক্যাপিটাল রাইটিংয়ে খুব ইউজ হয়, ঠিক আছে। তো 16% ভ্যালুগুলো কী করে বের করেছে, 18% কী করে করেছে, 20% কী করে করেছে। স্যার কীভাবে করেছে দেখো আমি তোমাদের শেখাচ্ছি। 16%, ঠিক আছে, ডিসকাউন্টিং ফ্যাক্টর বলে 16%, অর্থাৎ আমি আগে দেখিয়ে দিই তারপর লিখিয়েছি, স্টেপগুলো লিখি। 16% কী করে বের করে দেখিয়েছি, দেখো ক্যালকুলেটর নিলাম এখানে, ঠিক আছে, দেখা যাচ্ছে। প্রথমে ক্যালকুলেটর লিখবো, দুটো জিনিস করতে পারো ক্যালকুলেটর লিখবো। 16% বলেছে তো, 16% মানে আমি যদি বলি আজকে কোথাও 100 টাকা জমা দিই, 1 বছর পর মনে করছি 16% যদি আমাকে ইন্টারেস্ট দেয়, পরের বছর আমি 116 টাকা পাবো। মানে 1 বছর পর আমি 116 টাকা পাবো, 1 বছর পর 116 টাকা পাবো, 1 বছর পর 116 টাকা পাবো। তাহলে আজকে তার ভ্যালু কত? আজকে 100 টাকা দিলে 1 বছর পর 116 টাকা পাবো। তার মানে আমি বলতে পারি 1 বছর পর 116 টাকা পাবো, যার আজকের ভ্যালু 100 টাকা, প্রেজেন্ট ভ্যালু। তার মানে আমি একটা প্রপোর্শন মেথড বলতে পারি, 1 বছর পর 116 টাকা পাবো আজকে 100 টাকা দিলে, 1 বছর পর 1 টাকা পাবো আজকে কত টাকা দিলে, 100/116, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বের করছি 100/116। এখন প্রশ্ন করতে পারে স্যার 116 কোথা দিয়ে আসলো, যেহেতু 16% ইন্টারেস্ট, তার মানে ওপরে হবে 100 ফিক্সড, ওপরে 100 ফিক্সড হবে, কারণ প্রেজেন্ট ভ্যালু বের করছি, ওপরে 100 ফিক্সড ডিভাইডেড বাই 116, যদি 10% থাকে 110, 8% থাকে 108, এই হয়ে গেল। তারপর ইনটু দেবো, এই যে ইনটু দিলাম না, প্রথম বছর বেরিয়ে গেল, প্রথম বছর দেখো, প্রথম বছর বেরিয়ে গেল, কত বেরিয়েছে 0.862, দেখো বেরিয়েছে 0.862। তারপর ইকুয়াল টু দেবো, এই দেখো ইকুয়াল টু দেবো, সেকেন্ড বছর বেরোবে, কত বেরোচ্ছে 743, দেখো 743, ঠিক আছে তো। তারপর ইকুয়াল টু দেবো থার্ড ইয়ার, কত বেরোচ্ছে 0.640, তারপর ইকুয়াল টু দেবো ফোর্থ ইয়ার 0.552, তারপর ইকুয়াল টু দেবো 0.476, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, এটা আমি বুঝিয়ে দিলাম, ওরা কী করে বের করেছে। স্যার কী করে বের করেছে একবার লিখে দিন, তাহলে আমাদের মনে থাকবে, বাই চান্স ভুলে যেতেও পারি। লিখে দিচ্ছি এটা কী করে বের করেছে, লিখে দিচ্ছি। ডিসকাউন্ট ফ্যাক্টর বা কেউ কেউ এটাকে বলে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। প্রথমে নাম্বার 1, সাপোজ আমি মনে করছি কোশ্চেনে আমাকে 10% বলে দিই, কোশ্চেনে কত বলছে 10% বলে দিয়েছে, ঠিক আছে। ক্যালকুলেটর লেখো 100, প্রথমে ক্যালকুলেটর টাইপ করবে 100 ডিভাইডেড বাই 110, কী করবে ক্যালকুলেটর টাইপ করবে 100 ডিভাইডেড বাই 110, ইনটু দেবে, ইনটু দিলে যেই ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের ভ্যালু বেরোবে, ফার্স্ট ইয়ারের, ঠিক আছে।
তারপর ইকুয়াল টু দেবে সেকেন্ড ইয়ারের ভ্যালু বেরোবে, ইকুয়াল টু দেবে থার্ড ইয়ারের ভ্যালু বেরোবে, ইকুয়াল টু দেবে ফোর্থ ইয়ারের ভ্যালু বেরোবে, ইকুয়াল টু দেবে ফিফথ ইয়ারের ভ্যালু বেরোবে। তাহলে বোঝা গেল কী করে করলাম, দেখিয়ে দিচ্ছি। দেখো ক্যালকুলেটর লিখছি, কি লিখেছি আমরা, 100 ডিভাইডেড বাই 110 ইন্টু দেবো প্রথম বছরের ভ্যালু কত বেরোবে 0.909, লেখো এটা হচ্ছে 0.909। আর কিচ্ছু টিপবো না ক্যালকুলেটারে, এইটাই টিপবো। তারপর কি টিপবো, ইকুয়াল টু টিপবো, সেকেন্ড ইয়ার বেরোবে। দেখো তোমাদের সামনেই দেখো লিখেছি, ইকুয়াল টু টিপলাম, কত বেরোচ্ছে 826, লিখে দাও 0.826। তারপর আবার ইকুয়াল টু টেপো, কত বেরোচ্ছে 0.751। তারপর আবার ইকুয়াল টু টেপো, কত বেরোচ্ছে দেখো 0.683। তারপর আবার ইকুয়াল টু টেপো, ঠিক আছে 0.621। তাহলে বোঝা গেল। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা তো থাকবেই, বারবার করে দেখবে, ব্যাকে গিয়ে দেখবে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। এমন না যে সেকেন্ড টাইম আমাকে জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে। তো কীভাবে বেরোলো আশা করি এটাও বুঝতে পেরেছো, এটাও বুঝতে পেরেছো। তো দেখো এইবার কি করে শেখাবেন স্যার, এবার আরও জিনিস শেখাবো। এবার দেখবে ওখানে তোমাদের এনপিভি বলে একটা কনসেপ্ট থাকে, এনপিভি ক্যাপিটাল রাইটিংয়ে শিখবে। এনপিভি স্যার, এনপিভির ফুল ফর্ম এখানে বলার কোনো দরকার নেই, যদিও তবুও আমি বলে দিচ্ছি। ক্যাপিটাল রাইটিং করতে গেলে আমরা ডিটেলসেই শিখবো এগুলো। নেট প্রেজেন্ট ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। তো এটা কীভাবে করতে হয় দেখো, শর্টকাট ট্রিক্স শেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু শেখাচ্ছি না। তো ক্যাপিটাল রাইটিং যখন করবে ওখানে না ক্যাশ ফ্লো বলে একটা কনসেপ্ট পাবে, ক্যাশ ফ্লো বলে একটা কনসেপ্ট পাবে, ঠিক আছে, ক্যাশ ফ্লো। তো ক্যাশ ফ্লো ইকুয়ালও হতে পারে আবার আনইকুয়ালও হতে পারে। ক্যাশ ফ্লো ইকুয়াল মানে প্রতি বছর যদি ক্যাশ ফ্লোটা যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে কী হবে, এরকম একটা অঙ্ক আমি চুজ করেছি। তো এখানে লিখলাম ইয়ার, ধরো 4 বছর ছিল আমার সামনে, 1 2 3 4, কোশ্চেন নাম থাকবে। অঙ্ক যখন করবো না এনপিভি বের করতে বলবে, ঠিক আছে। তো 4 বছরের দিয়ে দিয়েছে। ক্যাশ ফ্লোটাকে সিএফএটি বলে। স্যার সিএফএটি, আরে আমরা যখন ক্যাপিটাল রাইটিং শিখবো তখন ডিটেলসে বলবো, তো সুতরাং এখন কোনো কোশ্চেন করার দরকার নেই, ওখানে ডিটেলসে শিখে যাবে। সিএফএটির ফুল ফর্মটাই বলেছি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বিফোর ডেপ্রিসিয়েশন। জাস্ট ফুল ফর্মটা জেনে রাখো, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বিফোর ডেপ্রিসিয়েশন। বলে যে প্রতি বছর ক্যাশ ফ্লো ইকুয়াল হবে, মানে এখানে প্রতি বছর 4000 টাকা করে যদি ধরি, প্রতি বছর 4000 টাকা করে, ঠিক আছে। তারপর প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, যেমন তো কিছুক্ষণ আগে শেখালাম, ডিসকাউন্ট ফ্যাক্টর বা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, ডিসকাউন্ট ফ্যাক্টর বা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। কী করে করতাম স্যার, কত পার্সেন্ট ছিল, সাপোজ 10% ছিল, সাপোজ 10% ছিল। স্যার কী করে করবো, এই দেখো না, এই দেখো না, 10% প্রথম বছর কত হয় 0.909, সেকেন্ড ইয়ার কত হয় 0.826। আমরা করে দেখালাম তো আগেই, এই জন্য আলাদা করে দেখাচ্ছি, ক্যালকুলেট দেখাচ্ছি না। 0.751, ঠিক আছে, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার 0.683। তারপর এই দুটো যোগ গুণ করলে, নট যোগ, এইটার সাথে এইটা যদি গুণ করি তখন তাকে বলে প্রেজেন্ট ভ্যালু, পিভি। স্যার কত, এইটার সঙ্গে এটা গুণ করব, ক্যালকুলেটার আমি করে দিচ্ছি। লেখো 4000 ইন্টু 0.909, কত হচ্ছে 3636। তারপর 4000 ইন্টু 0.826 কত হচ্ছে 3304। তারপর 4000 ইন্টু 0.751 কত হচ্ছে 3004। তারপর 4000 ইন্টু 0.683 কত হচ্ছে 2732। তারপর কি করতাম, টোটাল করতাম সব কটা, 3636 প্লাস 3304 প্লাস 3004 প্লাস 2732, কত হচ্ছিল টোটাল 12676। তো তোমরা আমাকে বলবে এটা করতে খুব সময় লাগলো না। তারপর এনপিভি বের করতাম কি করে, এনপিভি বের করার নিয়ম হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আউটফ্লো বাদ দিতাম, ক্যাশ আউটফ্লো। স্যার ক্যাশ আউটফ্লো ওখানে শেখাবো, তবু বলছি কোনো একটা প্রজেক্টে যখন ইনভেস্ট করতাম, প্রজেক্ট ইনভেস্ট করতে গেলে টাকা লাগতো না, ওটাকে বলতো আউটফ্লো, ঠিক আছে। সাপোজ টোটাল প্রেজেন্ট ভ্যালু কত পেয়েছে 12676 আর আউটফ্লো কত 10000, সাপোজ বলে দিয়েছিল কোশ্চেন আউটফ্লো 10000, 2676, এটা বেরিয়ে গেলো এনপিভি। দেখো
যখন এনপিভি শেখাবো তখন আমরা এরকমভাবেই করবো। কিন্তু এটা যদি আমাকে যদি বলে স্যার ধরো তোমার পরীক্ষায় ধরো একটা কোশ্চেন এসে একটা এমসিকিউ দিয়েছে, জেনারেলি দেয় না, কিন্তু কোনো প্রফেশনাল কোর্স করতে যাও না, সেখানে প্রচুর এমসিকিউ থাকে। সে তুমি সিএ ফাউন্ডেশন করো বা যেখানে কোনো প্রফেশনাল কোর্স করতে গেলে সেখানে অনেক এমসিকিউ থাকে। ধরো এরকম একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে, বলছে 4 বছর বলেছে ইকুয়াল সিএফএটি 4000 টাকা, ঠিক আছে, 10% ডিসকাউন্ট রেট, ক্যাশ আউটফ্লো 10,000, এনপিভি কত হবে? তো সেক্ষেত্রে তোমার জায়গায় থাকবে না, তো সেক্ষেত্রে তোমার জায়গায় থাকবে না এটা করার। সবচেয়ে বড় কথা, সেক্ষেত্রে তোমার জন্য না সময় থাকে 1 মিনিটও থাকে না, একটা কোশ্চেনের জন্য 1 মিনিট থাকে। সেক্ষেত্রে তুমি একবারে কি করে বের করবে? ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে ট্রিক্সটা শিখিয়েছি, ট্রিক্সটা লিখে রাখো ট্রিক্সটা। স্যার কীভাবে করবো দেখো, আমি বলে দিচ্ছি। তোমার লিখতে হবে নাম্বার 1 ইকুয়াল সিএফএটি, প্রতি বছর সিএফএটি কত করে, ইকুয়াল সিএফএটি, অর্থাৎ এই অঙ্কে আমাদের ইকুয়াল সিএফএটি 4000, তাহলে ক্যালকুলেটরে প্রথমেই লিখবে 4000 ইকুয়াল সিএফএটি লিখবে, ঠিক আছে। তো তারপর ভাগ, তারপর দেখবে ভাগ, তারপর ক্যালকুলেটর সাইন দেবে ভাগ। কত পার্সেন্ট ছিল? 10% ছিল তো 10%, তাই জন্য তুমি করবে কি, তুমি কি করবে 10% যেহেতু ছিল, তাই তুমি দেখো অনেকে 110 করে, আবার কেউ 1.1 করে, দেখো না 100 টাকা আবার 10% মানে 10, তাহলে টোটাল কত হলো 110, ঠিক আছে। এটাকে আমি পয়েন্টে যদি করি 110 যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 1.1, তাই আমি এটাকে 1.1 লিখতে পারি, ঠিক আছে। তাহলে ক্যালকুলেটরে কি লিখলাম, এই যে টোটাল তো 110 বেরিয়েছিল, তাই না। আজকে 100 টাকা ইনভেস্ট করলে 1 বছর পর 10 টাকা ইন্টারেস্ট পাবো, মানে টোটাল 110 টাকা, পরের বছর হবে 110 টাকা, তাহলে পরের বছর 110 টাকা পাবো, আজকে 100 টাকা ইনভেস্ট করলে 100 টাকায় 110 টাকা, তাহলে একে কত 110/100 মানে 1.1, এটা মাথায় রাখবে। তো এখানে 1.1 হয়ে গেল। এবার ইকুয়াল টু দেবো, ঠিক আছে। ইকুয়াল টু দিলে তোমার প্রথম বছর, তারপর ইকুয়াল টু দ্বিতীয় বছর, ইকুয়াল টু তৃতীয় বছর, যেহেতু আমাকে 4 বছর বলেছে তাই 4টি ইকুয়াল টু দেবো, ঠিক আছে। তারপর জিটি টাইপ করবো, জিটি ক্যালকুলেটর জিটি আছে, মাইনাস ক্যাশ আউটফ্লো 10,000 করে দেবো, তো তোমার অ্যান্সার এনপিভিটা বেরিয়ে যাবে। দেখো বেরোচ্ছে কিনা, প্রথমে কি নিয়ম লিখেছি স্যার, আপনি প্রথমে লিখেছেন ইকুয়াল সিএফএটি, এই অঙ্কে ছিল 4000, ঠিক আছে, ডিভাইডেড বাই আপনার 10% কস্ট অফ ক্যাপিটাল ছিল ডিসকাউন্ট ফ্যাক্টর, তার মানে এখানে আপনি করবেন 1.1, ঠিক আছে, 1.1 হয়ে গেল। তারপর ইকুয়াল টু মানে প্রথম বছর, ইকুয়াল টু দ্বিতীয় বছর, ইকুয়াল টু তৃতীয় বছর, ইকুয়াল টু চতুর্থ বছর, হয়ে গেল, চতুর্থ বছর হয়ে গেল। তারপর কি টাইপ করবো স্যার, তারপর বলেছিলাম কি জিটি টাইপ করবে, জিটি টাইপ করো, মাইনাস ক্যাশ আউটফ্লো 10,000 ইকুয়াল টু সাইন দিয়ে দাও, কত হচ্ছে 2679, ঠিক আছে। কত বেরোলো 2679, আর আমাদের কত বেরিয়েছিল এখানে 2676, কেন 3 টাকা কম বেরোলো, ফ্র্যাকশনের গন্ডগোল, বাট অঙ্ক ঠিক আছে। তাহলে বোঝা গেল 1 নম্বর অ্যান্সারটা, বোঝা গেল। এটাকেই আর একটা মেথডে করা যায়, আর একটা মেথডে অর দিয়ে লিখে দিচ্ছি স্যার, কি সেটা, ওই ইকুয়াল সিএফএটি মানে তোমার 4000 ডিভাইডেড করো 1.1, এটা কেন করাচ্ছি দেখো, অনেকের ক্যালকুলেটারে জিটি অপশনটা থাকে না, যাদের জিটি অপশন থাকে না তাদের জন্য, যাদের জিটি অপশন থাকে ঠিক আছে, যাদের থাকে না তাদের জন্য 1.1 ইকুয়াল টু দেবো এম প্লাস, মানে মেমোরিতে সেভ হয়ে গেল, ঠিক আছে, প্রথম বছর, দ্বিতীয় বছর, ঠিক আছে, ইকুয়াল টু এম প্লাস, তৃতীয় বছর ইকুয়াল টু এম প্লাস, চতুর্থ বছর ইকুয়াল টু এম প্লাস। তারপর কি করব, তারপরেই সঙ্গে সঙ্গে এমআরসি টাইপ করব, এমআরসি করার পর যেটা বেরোবে তার থেকে 10,000 টাকা বাদ দিয়ে দেবো ক্যাশ আউটফ্লো, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে এনপিভি। দেখো কি করলাম, এটাও দেখিনি, 4000 ডিভাইডেড বাই 1.1 করে যেটা বেরোবে ইকুয়াল টু দেবো, ঠিক আছে, ইকুয়াল টু দেবো, তারপর এম প্লাস প্রথম বছর কমপ্লিট, ইকুয়াল টু দেবো এম প্লাস দ্বিতীয় বছর কমপ্লিট, ইকুয়াল টু দেবো এম প্লাস তৃতীয় বছর কমপ্লিট, ইকুয়াল টু দেবো এম প্লাস চতুর্থ বছর কমপ্লিট, ঠিক আছে। তারপর এমআরসি টাইপ করব, করে যেটা বেরোবে তার থেকে 10,000 টাকা বাদ দিয়ে দেবো, কত বেরোবে 2679, বোঝা গেল স্যার, বুঝতে পেরেছি কত ইজি, ঠিক আছে। শর্টকাট ট্রিক্সগুলো মাথায় রাখতে হবে তোমাকে, তাহলে বুঝতে পারলে। তাহলে এখনো পর্যন্ত কি শেখালাম স্যার, শেখালেন আপনি ইকুয়াল সিএফএটি, ঠিক আছে তো।
এবার যদি আনইকুয়াল সিএফইডি হয় সেক্ষেত্রে কী করে করব? যদি আনইকুয়াল সিএফইডি হয় তাহলে কী করে করব? এখানে লিখছি ইয়ার, 4 বছর ছিল 1 2 3 4, সিএফএটি মানে প্রতি বছর আলাদা আলাদা হবে, ঠিক আছে, ডিফারেন্ট হবে। 4000, 3000, 2000 আর 5000। পিবি ফ্যাক্টর বা যাকে বলে ডিসকাউন্ট ফ্যাক্টর কত পার্সেন্ট ছিল? 10%। আগের মতনই ছিল 10%। কত ছিল দেখে দেখে বসিয়ে দাও, আগেরটাই ছিল 0.909, 0.826, 0.751 আর 0.683। ঘাবড়ানোর কিছু নেই, এটা এক্সামে বলে দেয়, এক্সামে বলে না দিলে কীভাবে বের করতে সেটাও আমি বলে দিয়েছি, ঠিক আছে তো। আর তোমরা যখন বইয়ের অঙ্কগুলো করবে অনেক অঙ্কে বলে দেবে না, অনেক অঙ্কে বলে দেবে, যে অঙ্কে বলে দেবে না কী করে বের করতে হবে টেকনিক শিখিয়েছি। তাহলে কী করে করতে হবে? এখানে প্রেজেন্ট ভ্যালু বের করব, এই দুটো মাল্টিপ্লাই করো, এগুলো সব মাল্টিপ্লাই করে করে লিখতে থাকো। লেখো 4000 ইন্টু কত? 0.909 কী করবো? ইকুয়াল টু টেপো। তারপর 3000 ইন্টু 0.826 ইকুয়াল টু টেপো। 2000 ইন্টু 0.751 ইকুয়াল টু টেপো। তারপর 5000 ইন্টু 0.683 ইকুয়াল টু টেপো। তারপর জিটি টাইপ করে দাও, ব্যাস অ্যান্সার বেরিয়ে যাবে। কত বেরোলো? 11,031 টাকা। দেখো, দেখতে পাচ্ছ 11,031 টাকা। জিটি অপশানটা ইউজ করলাম, টোটাল বেরোলো 11,031 টাকা। আচ্ছা, এইগুলো তো ইন্ডিভিজুয়াল লেখা হয় না, যে বেরোবে, করে দেখলাম তো, করে তো দেখলাম কিছু কিছু বেরোলো, সেগুলো তোমরা যেটা বেরোলো তোমরা লিখে দেবে। তার থেকে কি বাদ দিতে হয়? আউটফ্লো। তো এই অঙ্কে ধরে নিলাম আউটফ্লো ছিল আমার 10,000, বাদ দিয়ে হচ্ছে 1031, এটা হচ্ছে এনপিভি। তাহলে বেরিয়ে গেল। কিন্তু শর্টকাট ট্রিক্স তো আছে, এটা করতে তো অনেকটা সময় লাগবে। শর্টকাট ট্রিক্সটা কি আছে দেখো, যেটা বলে ইচ্ছি লেখো। প্রথমে নাম্বার ওয়ান কি দেবে দেখো। প্রথম সিএফইটি কত ছিল স্যার? প্রথম সিএফইটি ছিল 4000, ডিভাইডেড দেবে 4000 ডিভাইডেড বাই 1.1। 1.1 কেন বুঝতে পেরেছো? 10% ছিল ডিসকাউন্টিং ফ্যাক্টর, ঠিক আছে। 10% মানে 10/100 মানে 0.1। মানে আগে আমার 1 টাকা ছিল, 1 টাকা প্লাস 0.1, টোটাল কত হচ্ছে? 1.1, ঠিক আছে। তারপর কি করবে? ইকুয়াল টু দিয়ে এম প্লাস মারবে, ইকুয়াল টু দিয়ে এম প্লাস দেবে, হয়ে গেল প্রথমটা। প্রথম বছর এটা বেরোবে, ঠিক আছে। তারপর 3000 লিখে ডবল ইকুয়াল টু দেবে, ডবল ইকুয়াল টু দিয়ে এম প্লাস করবে, ঠিক আছে। তারপর 2000 তিনটে ইকুয়াল টু দেবে, এম প্লাস করবে। তারপর 5000 চারটে ইকুয়াল টু দেবে, এম প্লাস করবে। তারপর এমআরসি টাইপ করবে, করে মাইনাস করবে 10,000 টাকা। তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে এনপিভি। দেখো, এটা যদি তুমি বুঝতে চাও, তার মানে আমি কি বলছি, 4000 টাকা তুমি 1 বছর পর পাবে, 4000 টাকা তুমি 1 বছর পর পাবে। তার মানে 0 ইয়ারে যদি এটা কনভার্ট করতে চাও, তাই জন্য 1.1 দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এবার 3000কে যদি তুমি 0তে কনভার্ট করতে, তাহলে তোমার দুবার হবে না। 3000 টাকাকে যদি তুমি তোমার 0 ইয়ারে কনভার্ট করতে, তখন 3000 টাকা 2 বছরে পাবে, সেটাকে 1 বছরে একবার নেবে বা 0তে নেবে, দুবার ট্রান্সফার করতে হচ্ছে, দুবার যেতে হবে, তাই না। তারপর 2000 টাকা 3 বছরে পাচ্ছে 2000 টাকা, কিন্তু এটা 0 ইয়ারের সমান কত? তাই 3টে ইকুয়াল টু। আর 5000 টাকা 4 বছরে পাচ্ছ, তার মানে 0 ইয়ারে কত? ঠিক আছে, তোমার 4টে ইয়ার ব্যাক যেতে হবে, 4 বছরের শেষে পাচ্ছ 5000 টাকা। 0 ইয়ারে কত? 0 ইয়ারের সমান কত? 4টে ইকুয়াল টু হয়েছে এই কারণে। তো দেখো, আমি করে দেখিয়ে দিচ্ছি কি করে হচ্ছে। দেখো, 4000, ঠিক আছে, ভাগ 1.1 ইকুয়াল টু এম প্লাস, প্রথম বছরেরটা বেরোলো। তারপর 3000 টাকা দেবে, দুটো ইকুয়াল টু এম প্লাস। তারপর 4000 3000, তারপর কত ছিল? 2000, এটা কি করবে? 3টে ইকুয়াল টু, তারপর এম প্লাস। তারপর 5000 টাকা দেবে, 4টে ইকুয়াল টু 1 2 3 4 এম প্লাস এমআরসি। এই বেরোলো 1133। তার থেকে তুমি 10,000 টাকা মাইনাস করে দাও, কত বেরোবে? 1033 টাকা, ঠিক আছে। এখানে 1031 গন্ডগোল ফ্র্যাকশনের জন্য।
তো দেখো আমি তোমাদের কি শেখালাম এখনো পর্যন্ত, অনেক কিছুই শিখিয়ে দিয়েছি। ক্যাপিটাল বাজেটিংয়ের যেই জিনিসগুলো শেখালাম তো খুব ইম্পর্টেন্ট জিনিস। তো কি করে করতে হবে, সিএফএটি ইকুয়াল হলে আর সিএফএটি আনইকুয়াল হলে একবারে কি করে করতে হবে, কিছু খাতাপত্রে না লিখে, ঠিক আছে? তুমি যে করেছো তুমি বুঝতে পারবে তুমি ঠিক করেছো না ভুল করেছো, বা তোমার অঙ্ক করার পরও তুমি শর্টকাট তুমি পরীক্ষার হলে বসে চেক করতে পারবে তুমি অঙ্কটা ঠিক করলে না ভুল করলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। তোমরা যারা কম্পাউন্ড ইন্টারেস্ট মনে হয় তোমরা ক্লাস 9-10-এও শিখেছো কম্পাউন্ড ইন্টারেস্ট, খুব একটা কঠিন লাগবে না। আর বিকম থার্ড সেমিস্টারেও এই টপিকটা আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুইটি টপিকটা আছে, এখন সেই টপিকের উপর আলোচনা করছি, ঠিক আছে? তো কিছু শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করছি কম্পাউন্ড ইন্টারেস্টের, ঠিক আছে? তো দেখো, আর যারা বিকম 6 সেমিস্টারে পড়ছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তার কারণটা আছে, এর পেছনে কিন্তু উদ্দেশ্য আছে। কেন তোমাদের এফএম এর ফার্স্ট চ্যাপ্টারে টাইম ভ্যালু অফ মানি, সুতরাং টাইম ভ্যালু অফ মানিটা খুব ভালো করে তোমাকে জানতে হবে। টাইম ভ্যালু অফ মানিতে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, তো সেক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে। এফভি মানে ফিউচার ভ্যালু ইকুয়াল টু পিভি ব্র্যাকেটে 1+i হোল টু দি পাওয়ার n। তার মানে আজকে আমি কোনো এক জায়গায় টাকা জমা করেছি, ঠিক আছে? আজকে ধরো আমি কোনো এক জায়গায় 10,000 টাকা জমা করেছি, সাপোজ আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। পিভি, আজকে আমি কোথাও 10,000 টাকা জমা করেছি। কত টাকা জমা করেছি? 10,000 টাকা জমা করেছি, ঠিক আছে? তো এবার এই 10,000 টাকা 2 বছর পর আমি পাবো। 10,000 টাকা আমি 10,000 টাকা জমা করেছি, 2 বছর পর আমি টাকাটা তুলতে চাই, 2 বছর, এন হচ্ছে 2 মানে নাম্বার অফ ইয়ার্স। তো আমাকে ইন্টারেস্ট তো দিতেই হবে, তো ইন্টারেস্ট ধরো আমাকে দিচ্ছে কত পার্সেন্ট, সাপোজ 12% দিচ্ছে, মানে 0.12। তাহলে কত টাকা কি করে বের করবো দেখো, আমি জানতে চাই ফিউচার ভ্যালু, 2 বছর পর আমি কত টাকা পাবো, 2 বছর পর কত টাকা পাবো। আজকে আমি কোথাও 10,000 টাকা জমা দিয়েছি, কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছর পর কত টাকা পাবো। তাহলে স্যার পিভির মান 10,000, আপনি লিখুন 10,000 ব্র্যাকেটে 1+i কত 0.12, n এর মান কত 2, ঠিক আছে? তাহলে কি করবে তোমরা, স্যার 10,000 ব্র্যাকেটে লিখবো 1.12 তার স্কোয়ার করব, ঠিক আছে? তাহলে কি করে করবে দেখো, আমি ট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি। ট্রিক্স তো পরে, আগে দেখো এতটা লিখলাম, আমি এত কিছু লিখতেও হতো না, আমি এখানটার মধ্যে আমি অঙ্কটা করে ফেলতে পারতাম। দেখো প্রথমে কি করবে, ক্যালকুলেটরে 1.12, দেখো 1 এর সঙ্গে 0.12 যোগ করলে কত, 1.12 তার স্কোয়ার। তাহলে কি করে করতে হয় শিখিয়েছি 1.12 স্কোয়ার করব, ঠিক আছে? তো তোমরা ধরো যারা এই ট্রিক্সটা জানো তো ভালো, আর যারা জানো না তারা কি করবে, 1.12 ইন্টু 1.12 করবে, করে যেটা বেরোবে তার সাথে 10,000 গুণ করবে, এটা বেরোবে। দেখো আমি কি করছি 1.12 ইন্টু ইকুয়াল টু 2 বছর হয়ে গেল, তাহলে এটা বেরোলো, তার সঙ্গে 10,000 টাকা গুণ করে দিলাম, কত হচ্ছে 12,544, একই অ্যান্সার বেরোলো। স্যার এটা তো নতুন কিছু ট্রিক্স না, হ্যাঁ ট্রিক্স কিছু, নতুন কিছু নয়। যদি এখানে 2 এর জায়গায় যদি এটা 5 বছর হয়ে যেত, যদি 2 এর জায়গায় 5 বছর হয়ে, তাহলে এখানে 5 লিখতে হতো, তখন কি করে করতে তুমি, আরে 5 না হয়ে এমনও তো হতে পারে এখানে 10 বছর, তা তুমি কি বারবার করে লিখতে 1.12 ইন্টু 1.12 এরকম করে করতে কত টাইম লাগতো। ট্রিক্স তো শিখিয়েছি, কি করতে হবে, 1.12 5 বছর বলে, তাহলে ইন্টু ইকুয়াল টু 2 বছর, আবার ইকুয়াল টু 3 বছর, ইকুয়াল টু 4 বছর, ইকুয়াল টু 5 বছর, এত হয়ে গেল, তার সঙ্গে 10,000 টাকা মাল্টিপ্লাই করে দাও, কত বেরোলো স্যার, বেরোচ্ছে 17,623। তাহলে বুঝতে পারলে ট্রিক্সটা, স্যার বুঝতে পেরেছি। এটা যারা আমার কাছে ধরো বিকম থার্ড সেমিস্টারে পড়েছিলে, তা তোমাদের আমি সব ভালো মতন শিখেছি কম্পাউন্ড ইন্টারেস্ট কী করে বের করতে, এরকম ছোটো ট্রিক্স আমি ক্যালকুলেটারে করে দেখিয়ে দিয়েছি। সাইন্টিফিক ক্যালকুলেটার ডাইরেক্ট হয়ে যায়, উইদাউট সাইন্টিফিক ক্যালকুলেটার কী করে করতে হয় সেটাই আমাদের টার্গেট, ঠিক আছে? তো দেখো স্যার আপনি তো প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালু বের করলেন, স্যার যদি কখনো যদি এরকম সিচুয়েশন চলে আসতে পারে আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, হ্যাঁ তুমি এখান থেকেই বের করো না, ইকুয়েশনটা চেঞ্জ করে দাও। তোমাকে যদি বলে প্রেজেন্ট ভ্যালু বের করো, তুমি কি করে করবে, এফবি ডিভাইডেড বাই 1+i হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? 1+i হোল টু দি পাওয়ার n। সাপোজ ধরো ওরা বলেছে, কোশ্চেনে বলেছে ফিউচারে আমি 10,000 টাকা পাবো, ভবিষ্যতে আমি যেখানে টাকা দিই 10,000 টাকা পাবো, ইন্টারেস্ট বলে দিয়েছে আমাকে 9%, মানে 0.09, আর n 5 বছর পর আমি 9% ইন্টারেস্টে, কম্পাউন্ড ইন্টারেস্টে 10,000 টাকা পাবো।
ঠিক আছে, ইন্টারেস্ট 10,000 টাকা পাবো না, মানে আজকে কত টাকা জমা করলে 5 বছর পর 10,000 টাকা, মানে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলেছে। তাহলে এখানে 10,000, তার মানে 1 + 0.09 টু দি পাওয়ার 5। তোমরা কি করে করবে স্যার? আমরা কিভাবে করব, তোমরা দেখো, তোমাদের যদি বলি তোমরা আগে এটা আগে করে নেবে, যেটা আগে সিস্টেম শেখালাম, আগে তোমরা করে নেবে 1.09 টু দি পাওয়ার 5 করে একটা জায়গায় লিখবে, তারপর ওটা লিখে তারপর ভাগ করবে। দেখো আমি কিছু লিখবোই না, আমি ডাইরেক্ট করবো, ডাইরেক্ট। স্যার কি করে ডাইরেক্ট করবেন? দেখো শেখাচ্ছি। প্রথমে ক্যালকুলেটর লিখবে 10,000, মানে ফিউচার ভ্যালুটা প্রথমে ক্যালকুলেটরে লিখবে, ঠিক আছে? তারপর কি করবে? ডিভাইডেড সাইন দেবে, ডিভাইডেড সাইন দিয়ে এই দুটো যোগ করে কত হয়? স্যার 1.09 লেখো, ক্যালকুলেটর লেখো 1.09, লিখেছো? হ্যাঁ স্যার লিখেছি 1.09। ক বছর পর ভ্যালু জানতে, দেখো এটা ক বছর, এন কত বলেছে? স্যার এন তো বলেছে 5, তুমি 5 বার ইকুয়াল টু দেবে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার ইকুয়াল টু দিলে দেখবে যেই অ্যান্সারটা বেরোবে সেটাই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। কত বেরোচ্ছে দেখো। প্রথমে কি শিখিয়েছি? স্যার প্রথমে 10,000 লিখবো ক্যালকুলেটর ফিউচার ভ্যালুটা, তারপর দেবো ডিভাইড 1.09, তো 9% বলেছিল, 5টা ইকুয়াল টু দেবো, 5 বছর বলেছে, 1 2 3 4 5, কত হলো? 6499। তাহলে অ্যান্সার বেরিয়ে গেলো তো, বেরোলো তো। তো দেখো কিছুই নেই অঙ্কটা, তার মানে আমি কিন্তু শেখালাম ফিউচার ভ্যালু, শেখালাম কত কিছু শেখাচ্ছি, দেখো ফিউচার ভ্যালু শেখালাম, প্রেজেন্ট ভ্যালু শেখালাম, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্টে খুব এফেক্টিভ এগুলো, এই জিনিসগুলো আমাদের খুব দরকার হয়, এই জিনিসগুলো খুব দরকার হয়। আমি যা যা শিখিয়ে দিলাম তোমরা বিকম বা 11-12 থেকে শুরু করে বিকমে যত আছে সমস্ত ট্রিক্স এই ক্যালকুলেটরে করতে পারবে, সমস্ত ট্রিক্স শিখিয়ে দিলাম, এর বাইরে কিছু ট্রিক্স হয় না, ঠিক আছে? তো দেখো জিনিস বুঝতে পারছো? এবার দেখো অ্যানুইটিও কিন্তু বিকম 3rd সেমিস্টারে আছে, অ্যানুইটি। তো দেখো কি হচ্ছে? ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, ঠিক আছে? আমাকে যদি কখনো বলে কেউ ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বের করার ফর্মুলাটাকে, দেখো ফর্মুলা আমি শেখাচ্ছি না এখন, আমার কিন্তু টার্গেট নয় ফর্মুলা শেখানো, ফর্মুলা শেখানোর জন্য পার্টিকুলার সমস্ত টপিকে কি আলোচনা করব। এখন আমাদের টার্গেট হচ্ছে কি করে শর্টকাট ট্রিক্স করা যায়। ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি শর্টে বলে FVA, ঠিক আছে? অ্যানুইটির এ ফর্মুলা কি? 1 + I হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই I, এই হচ্ছে ফর্মুলা, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বের করার ফর্মুলা, ঠিক আছে? এবার দেখো তোমাকে বলছি কোথায় করবে, একটা আলাদা কালি ইউজ করি, আলাদা কালি যদি ইউজ করি, এই দেখো এই যে গোল্লা করে দিলাম, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, এই যে নীল কালি দিয়ে গোল্লা করে দিলাম, এটাকে আমরা কি বলি জানো স্যার? কি বলে? এটাকে বলে FVAF, মানে ফিউচার ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর, ফিউচার ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর ব্র্যাকেটে n, I। স্যার n মানে কত বছর আর I মানে কত % ইন্টারেস্ট, অর্থাৎ এখানে ফর্মুলাটার একটা চেঞ্জ হয়ে যায়, সেই ফর্মুলাটা, এই ফর্মুলাটা না লিখে কেউ এটা লিখতে পারে A ইন্টু FVAF n, এটা 3rd ব্র্যাকেট দিলে ভালো হতো, 3rd ব্র্যাকেট, এটা 1st ব্র্যাকেট দিয়ে n, I, এটা FVAF ছিল না, FVAF। তো দেখো এই ফর্মুলা তুমি তখনই অ্যাপ্লাই করবে যখন তুমি এইটার ভ্যালু জানো, যদি তুমি এইটার ভ্যালু জানো তার মানে এটা তুমি করতে পারবে, আর যদি এইটার ভ্যালু না জানো, FVAF n, I এর ভ্যালু যদি না জানো তাহলে তুমি কখনো এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না, তখন তোমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আমি তোমাদের বলে দিই শোনো, এই ফর্মুলা জানার জন্য তোমাকে ওরা বলে দেয়, কোশ্চেনে বলে দেয়, এর ভ্যালুটা বলে দেয়। স্যার যদি এর ভ্যালু বলে না দেয় সেটা শেখান, কী করে বের করতে হয় সেটাও শিখিয়ে দিচ্ছে, চলো সেটাও শিখিয়ে দিচ্ছি। এই ফিউচার ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর যদি কোশ্চেনে বলে না দেয় কী করে বের করতে হয় সেটাও শিখিয়ে দিচ্ছি, চিন্তা নেই। আগে এটা করি না, তারপর এটা করি, এটা তো তোমরা শিখে এসছো 3rd সেমিস্টারে। তো দেখো এটা করছি, কোশ্চেনে বলে দিয়েছিল আমাকে এ বলে দিয়েছিল কত, স্যার এ কত বলেছিল 200 টাকা, I কত বলেছিল, I বলেছিল 0.06, ঠিক আছে? আর হচ্ছে n কত বলেছিল, n বলেছিল 10, তার মানে আমি যদি এই ফর্মুলায় ফেলি তাহলে কত হচ্ছে, এর মান 200, ব্র্যাকেটে লিখলাম 1 + I মানে 0.06 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই
ডিভাইড বাই কত হবে 0.06। তাহলে ক্যালকুলেটারে একবারে হয়ে যাবে, কিচ্ছু নেই, এমন কিছু নেই। তোমাদের কতবার বলবো, দেখো ক্যালকুলেটার লিখবে 1 প্লাস 0.06 মানে 1.06 টু দি পাওয়ার 10 করো। দেখো দেখাচ্ছি, 1.06 টু দি পাওয়ার 10 মানে ইনটু ইকুয়াল টু 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার। দেখো ঠিক আছে তো। তাহলে কী করলাম আমরা, ক্যালকুলেটারে লিখলাম 1.06, ঠিক আছে, ইনটু ইকুয়াল টু দেবো কবার, এখানে লিখি 10 টাইমস। স্যার কেন 10 টাইমস, 10 বছর বলেছে বলে। ইনটু ইকুয়াল টু দেবো 10 বার, ইনটু ইকুয়াল টু 10 বার না, ভুল করেও বলছি, বারবার বলছি, ভুল করেও ইনটু ইকুয়াল টু না, ইনটু ইকুয়াল টু দিলে, ঠিক আছে তো। আমি লিখেইছি, দেখো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তো। ইনটু ইকুয়াল টু দিলে 2 বার হলো, তারপর ইকুয়াল টু 3 বার, ইকুয়াল টু 4 বার, ইকুয়াল টু 5 বার, ইকুয়াল টু 6 বার, ইকুয়াল টু 7 বার, ইকুয়াল টু 8 বার, ইকুয়াল টু 9 বার, ইকুয়াল টু 10 বার হলো। তারপর ক্যালকুলেটারে লিখবে -1, ঠিক আছে। তারপর ক্যালকুলেটারে লিখবে, ঠিক তারপরে লিখবে ডিভাইডেড বাই কত, 0.06 হয়ে গেল। তাহলে করো -1 ডিভাইডেড বাই 0.06 ইকুয়াল টু, কত বেরোচ্ছে, দেখো কত বেরোলো, এত বেরোলো 13.18, যেটা বেরোলো লিখি 13.18। এটাকেই আমরা বলি ফিউচার ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর, এটাকেই আমরা বলি ফিউচার ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। কি বললাম, এটাকে আমরা বলি ফিউচার ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। তাহলে কি করে বের করতে হবে, যদি ফিউচার ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর বলে না দেয়, তাহলে তোমরা এটা করবে ক্যালকুলেটারে 1.06 ইনটু ইকুয়াল টু যতবার দেখলে, তারপর -1 ডিভাইডেড বাই 0.06, ঠিক আছে, করে যেটা বেরোল এটা করলে ফিউচার ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর, তার সঙ্গে এ মাল্টিপ্লাই করে দেবে। তাহলে এ কত ছিল, 200, এ ছিল 200, এর সঙ্গে 200 মাল্টিপ্লাই করে দাও, কত হচ্ছে 2636 হয়ে গেল, অঙ্ক হয়ে গেল, বুঝতে পারলে। তার মানে আমি তোমাদের কিন্তু দেখো মন দিয়ে শোনো, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি শিখিয়ে দিলাম, কিন্তু বলো না ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি শিখাইনি, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি শিখিয়ে দিলাম, কি করে বের করতে হবে দেখো, পুরো মাথায় ঢুকেছে তো। না ঢুকলে আমাকে বলতে হবে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি মাথায় ঢোকেনি। এক তো ফর্মুলা, এই ফর্মুলা কোথায় অ্যাপ্লাই হবে, তুমি 6th সেমিস্টারও অ্যাপ্লাই করতে পারো, আবার 3rd সেমিস্টারও অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। 3rd সেমিস্টারে তো অ্যাপ্লাই করতেই হবে, তোমার এই ফর্মুলা তোমার ইউজ করতেই হবে। কিন্তু 6th সেমিস্টারে তুমি তো এই ফর্মুলা অ্যাপ্লাই না করে এই ফর্মুলা অ্যাপ্লাই করো, কেউ কাটবে না, কোনো ভুল নেই, দুটোই ঠিক, ঠিক আছে তো। যাই হোক, আমি শিখিয়ে দিলাম, যখন আমরা টাইম ভ্যালু অফ মানি শেখাবো তখন আমরা ডিটেলসে করবো, ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। এবার যদি আমাকে বলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বের করতে, কি করে করব, প্রেজেন্ট ভ্যালু, আগেরটা করলাম ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, এখন যদি আমাকে বলে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি করতে, কি করে করব, আগে ফর্মুলা বলে দিচ্ছি। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু, এখানে লিখলাম এ, সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n -1 ডিভাইডেড বাই আই ব্র্যাকেটে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বের করার ফর্মুলা, ঠিক আছে তো। তো দেখো এটা তো তোমরা মনে হচ্ছে 3rd সেমিস্টার তোমরা করেছো, এই ফর্মুলাই অ্যাপ্লাই করেছিলে। আচ্ছা আমি এখানে বলে দিই, এই কোশ্চেনে এ আমাকে বলে দিয়েছিল কত, লেখো কোশ্চেনে লেখো, এ বলে দিয়েছিল আমাকে, এ বলে দিয়েছিল 10,000 টাকা, আই বলে দিয়েছিল তোমার 12% মানে 0.12, আর এন বলেছিল 5 বছর, ঠিক আছে, এন বলেছিল 5 বছর। তো দেখো এক তো তোমাদের কাছে অপশান আছে, এইগুলো করে করতে পারো, আরে এইগুলো করে করতে পারো, কোনো অসুবিধা নেই, এরমভাবে করতে পারো, লিখে লিখে করতে পারো, যেটা তোমরা 3rd সেমিস্টারে করেছো। আমি তো শর্টকাট ট্রিক্স শেখাবো ক্যালকুলেটারে। স্যার কী করে শর্টকাট ট্রিক্সটা কি, অর্থাৎ এই যে আগে ভালো করে শুনে নাও, এটা বের করার আরেকটা ফর্মুলা আছে, কি বলে এটাকে, এ ইন্টু লেখো PVAF, কি বললাম, PVAF, এটা 3rd ব্র্যাকেটে রাখবে, ব্র্যাকেট দেবে এন আর আই, যেটা আগেই বললাম PVAF, ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। স্যার আপনি আগের অঙ্কটাই বললেন, যদি এটা বলে না দেয় তখন তো আমি এই ফর্মুলা ইউজ করবো, একদম ঠিক,
এই ফর্মুলা করলে তুমি অঙ্ক বেরিয়ে যাবে অ্যান্সার। কিন্তু এটা করতে তো অনেক সময় লাগবে, লেন্দি প্রসেস লাগবে। তো সেক্ষেত্রে আমি এটার সঙ্গে এটা গুণ করলে তো হয়ে যাবে। স্যার এটা যদি বলে না দেয় কী করে করবেন? বলে না দিলে আমি টেবিল শিখিয়ে দিচ্ছি কী করে করতে হয়। লেখো, ক্যালকুলেটারে লেখো কত পার্সেন্ট ছিল, 12%। মানে তুমি প্রথমে লিখবে 1.12, সবার প্রথম, নতুন করে বোঝাতে হবে না। 12% থাকলে 1.12 কী করে হয়েছে? আরে দেখো না, 1 প্লাস আই, এখানে লিখছি 1 প্লাস আই মানে কত, 1 প্লাস 12% 0.12 মানে 1.12 হয়ে গেল 1.12। তারপর ক্যালকুলেটর দেবে ভাগ সাইন দেবে, তারপর ক্যালকুলেটরে ভাগ সাইন দেবে, ঠিক আছে, ভাগ সাইন দিয়েছো। তারপর ক বছর বলেছিল? স্যার এখানে 5 বছর বলেছিল, তাহলে 5টা ইকুয়াল টু দাও, 1টা 2টো 3টে 4টে 5টা ইকুয়াল টু দিয়ে জিটি পেস করে দাও, তার মানে তোমার পিভিএফ বেরিয়ে যাবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, তোমার সামনে দেখিয়ে দিচ্ছি কি করলাম। 1.12 তারপর ভাগ 5টা ইকুয়াল টু 1টা 2টো 3টে 4টে 5টা ইকুয়াল টু দিলাম, জিটি প্রেস করলাম, তাহলে কত বেরোলো? স্যার 3.604। তাহলে কত বেরোলো? অর্থাৎ এই যে এখানটায় দাগ দিয়েছি 3.604 বেরিয়ে গেল প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ফ্যাক্টর। আরও অনেক রকমভাবে করা যায় প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর, সব কটা ডিটেলস শেখাবো, সব কটা, একটাও বাদ দেবো না। দেখো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ফ্যাক্টরের মানে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বলছিলাম তো, এই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বের করার আরেকটা ফর্মুলা হয়, এই ফর্মুলা থেকে আমরা আরেকটা ফর্মুলা সাজাতে পারি। সেই ফর্মুলাটা কি? দেখো পি ইকুয়াল টু এ বাই আই, ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখতে পারি? 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে, এই ফর্মুলাও লিখতে পারি। তাহলে বুঝতে পারলে কি বললাম ফর্মুলাটা? দেখো বক্স করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির এই ফর্মুলাটাও আমরা বলতে পারি, আবার এই ফর্মুলাটাও, দুটো ফর্মুলাই ঠিক আছে। তো যাই হোক, তো আমরা আমাদের যেটা মেন টার্গেট, আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি যদি বের করতে বলে, তো আমরা অ্যানুইটির সঙ্গে কী গুণ করব? প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর গুণ করব, ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর এইভাবে করলাম, আর এক রকমভাবেও করা যায়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। কত রকমভাবে করা যায় সেইগুলো আমি সব দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে লিখছি PVAF মানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর, ঠিক আছে। এটা একটা বের করার ফর্মুলা। আরেকটা ফর্মুলা লিখছি 1 মাইনাস 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, 1 মাইনাস 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আই। এইভাবেও আমি করতে পারি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ফ্যাক্টর, ঠিক আছে। তো এটা যেটা বেরিয়ে যাবে, তার সঙ্গে এর সাথে তুমি PVAFটা মাল্টিপ্লাই করলেই তোমার বেরিয়ে যাবে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, ঠিক না? তো দেখো এখন প্রশ্ন, স্যার এটা কী করে বের করবো? এর কি কোনো শর্টকাট ট্রিক্স আছে? অবশ্যই ট্রিক্স আছে। তাহলে কী করবো? ক্যালকুলেটারে প্রথমে লিখবো 1, ঠিক আছে, 1 লিখে দাও। তারপর 1-এর পর কী লিখবে? এই অ্যারো মানে ক্যালকুলেটারে অ্যারো দিতে পারবে না, মানে 1-এর পর কী লিখবে? 1-এর পর লিখবে তুমি M প্লাস, মেমোরি নিয়ে নেবে, মেমোরিতে বসিয়ে দেবে, ঠিক আছে। 1-এর পর তুমি মেমোরি টিপবে, ঠিক আছে, মেমোরিতে নিয়ে যাবে, M প্লাস করবে। 1 ক্যালকুলেটারে প্রথমে 1 লিখবে, 1 লেখার পর মেমোরি প্লাস করবে, ঠিক আছে। তারপর কি করবে? কোশ্চেনে ধরো সাপোজ ইন্টারেস্ট রেট ছিল কত পার্সেন্ট? 5% ছিল ইন্টারেস্ট, আর নাম্বার অফ ইয়ার্স কত ছিল? ইয়ার কত বছর বলেছিল? ইয়ার বলেছিল তোমার 10 বছর। তার মানে ইন্টারেস্ট বলেছিল তোমার 5%, তার মানে কত হবে? 1.05 লিখে দিলে। তারপর ডিভাইড সাইন দেবে, ঠিক আছে। ডিভাইড সাইন দেওয়ার পর ইকুয়াল টু টিপবে 10 টাইমস। কবার ইকুয়াল টু টিপবে? 10 টাইমস লিখে দিচ্ছি। একবার হলো, দুবার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার ইকুয়াল টু টিপবে, ঠিক আছে। তো 10 বার ইকুয়াল টু টেপার পর কী করবে? তারপর এম মাইনাস টিপবে, ঠিক আছে। তারপর এমআরসি টিপবে। তারপর ভাগ ডিভাইডেড বাই 0.05 টিপবে, করে ইকুয়াল টু দেবে, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কী করলাম দেখো, আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। পিভিএফটা কী করে বের করছি? কী লিখেছি প্রথমে? স্যার প্রথমে ক্যালকুলেটর লিখেছেন, প্রথমে এখানে লিখেছেন 1, তাহলে প্রথমে লেখো 1, ঠিক আছে, প্রথমে লেখো 1, তো এখানে লেখো 1, লিখে দিলাম 1।
ঠিক আছে, প্রথমে 1 লিখলাম, তারপর কি লেখা আছে, তারপর 1-এর পর এম প্লাস, এই যে এম প্লাস সাইনটা টিপে দিয়েছি। তারপর 1.05, কেন 1.05 নতুন করে বোঝাতে হবে না, 1.05। তারপর কি করতে হবে স্যার, ভাগ দিতে হবে, ভাগ, ডিভাইডেড বাই, তারপর ইকুয়াল টু 10 বার 2, যেহেতু 10 বছর ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, 10 বার ইকুয়াল টু দিয়ে দিয়েছি। তারপর এম মাইনাস, ঠিক আছে, তারপর এমআরসি, ঠিক আছে, তারপর ডিভাইডেড বাই 0.05 ইকুয়াল টু কত হচ্ছে 7.72 বেরোলো। স্যার বেরিয়েছে 7.72, তাহলে বেরিয়ে গেল 7.72, অর্থাৎ এই পিভিএএফ কত বেরোলো 7.72। ট্রিক্সগুলো মনে রাখলেই হয়ে গেল, কিছু নেই এমন কিছু। এইবার এটা যদি তুমি বলো স্যার আপনি যে আগের ফরম্যাটটা করলেন আগের ফরম্যাটটাই করে দিন, ঠিক আছে, দেখুন আগের ফরম্যাটে করে দেখুন 7.72 বেরোচ্ছে কি না। অবশ্যই বেরোবে, না বেরোনোর কিছু নেই, আমি বলেছি অবশ্যই বেরোবে। তাহলে কি করেছিলাম আগেরটায়, লেখো 1.05, লেখো আগের ফরম্যাটে কি লেখা ছিল 1.05 ডিভাইডেড বাই ইকুয়াল টু কবার দেবো 10 বার, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার দিলাম ইকুয়াল টু, ঠিক আছে তো। তারপর জিটি প্রেস করবো, কত হচ্ছে দেখো 7.72 বেরিয়ে গেল, তাই না। আমি বলছি সব রকমভাবেই করা যাবে না এমন কোনো কথা নেই, ঠিক আছে, তাহলে হয়ে গেল। আর কি শেখাবেন স্যার, আর সেরকম কিছু বাকি নেই, এবার জাস্ট 4টে জিনিস বাকি আছে, এই 4টে জিনিস শেখাতে পারলেই তাহলে আমাদের শর্টকাট ট্রিক্স যত আছে সব শেষ। দেখো একটা করে বলে দিচ্ছি। প্রথমে শিখবো আমরা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, শর্টে বলে পিভিএফ, ঠিক আছে। তো দেখো আমি ফ্যাক্টর করছি, কোনো ভ্যালু বের করছি না। সাপোজ আমার 11% বলে দিয়েছে, পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্ট ছিল 11% আর ইয়ার ছিল 5 বছর। তো তোমরা যদি টেবিল দেখো, ঠিক আছে, স্যার টেবিল কোথায় পাবো, দেখো আমি দেখি আমার কাছে একটা বই আছে, বইতে যদি টেবিলগুলো লেখা থাকে তো ভালো, না থাকলে আর কি করা যাবে, না থাকলে ইন্টারনেটে সার্চ করলে বেরিয়ে যাবে, ঠিক আছে, সেটাই আমরা বের করে দেখিয়ে দিচ্ছি কী করে বেরোয়। দেখো যেই টপিকটা শিখেছি টপিকটার নাম হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ 1 রুপি, তাই না, আমি বললাম না চার্ট দিতে, দেখো এত বড় চার্ট, তা আমার পক্ষে চার্ট কী করে মুখস্থ করা সম্ভব নয়, কিন্তু আমার কোশ্চেনে কী ছিল 11% 5 ইয়ার, এখানে কত অবধি আছে 10% অবধি আছে, কিন্তু আমার দরকার 11% 5 ইয়ার। দেখো এইদিকে আছে, লেখা আছে, সব লেখা আছে, কোনো অসুবিধা নেই। এই দেখো 11% 5 ইয়ার কত বেরিয়েছে 0. দেখো 0.593 আছে না, 0.5, আমি ওই এরকম দাগ দিয়েছি বলে পয়েন্টটা বোঝা আছে না, 0.593, এটাই আমরা করে দেখিয়ে দেবো, ঠিক আছে, এটাই আমরা করে দেখিয়ে দেবো। তো কিছুই না, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, এইটা কী করে বেরোয় সেটাই আমি শিখিয়ে দিচ্ছি। স্যার কীভাবে করবো, দেখো রুলটা আগে লিখে নাও, রুলটা কী করে ক্যালকুলেটর করতে হয়, লেখো 1 ডিভাইডেড বাই 11% মানে কত, 11% মানে কত, 11% মানে দেখো এখানে লিখে দিচ্ছি 11% মানে হচ্ছে তোমার যত পার্সেন্ট দেবে 1 পয়েন্ট, ঠিক আছে, 1 পয়েন্ট পার্টিকুলার রেটটা, 1 পয়েন্ট রেটটা, তার মানে কত 11% মানে কত, 11% মানে 11/100 মানে 0.11, 1 পয়েন্ট রেট মানে 1.11, ঠিক আছে। তো ইকুয়াল টু দিলে প্রথম বছর বেরোবে, তারপর ইকুয়াল টু দিলে সেকেন্ড বছর বেরোবে, ইকুয়াল টু দিলে থার্ড বছর বেরোবে, ইকুয়াল টু দিলে ফোর্থ বছর বেরোবে, ইকুয়াল টু দিলে ফিফথ বছর বেরোবে। স্যার এইমাত্র তো করালেন না, এটা এই ক্যাপিটাল বাইটিং একটা কনসেপ্ট শেখালেন, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর বলে এদেরকে করতে, আরে ওটাই তো বলছি, ওটা আগে করালাম আবার করাচ্ছি। তার মানে কী হচ্ছে, এখানে 11% বলেছে, তাই তো 11% বলেছে মানে ক্যালকুলেটর লিখবে 1 ডিভাইডেড বাই 1.11, ঠিক আছে তো, ইকুয়াল টু দিলে ওই যেটা এটাই তো দেখালো না, হ্যাঁ স্যার দেখালেন, এটাই দেখালেন, তা নতুন করে দেখাতে হবে, আচ্ছা করে দেবো, দেখাবো না কেন, তোমাদের প্রমাণ করে দেখাতে হবে, তোমরা বলবে স্যার কী করে বেরোলো দেখালেন না তো, 1/1.11, ঠিক আছে তো, 1/1.11 ইকুয়াল টু প্রথম বছর
ইকুয়াল টু দ্বিতীয় বছর ইকুয়াল টু তৃতীয় বছর, ঠিক আছে তো, ইকুয়াল টু চতুর্থ বছর, পঞ্চম, 6, 7, 8, 9, 10, ঠিক আছে তো। দেখো আমাকে তো বলছিল 5 বছর করতে, আমি ভুল করে 10 বছর করে দিই, দেখিনি। তাহলে কি লিখবো, আবার লিখছি 1.11, ঠিক আছে তো। কি লেখা ছিল নিয়মটা, 1 ভাগ 1.11 লেখো, 1 ডিভাইডেড বাই 1.11, ঠিক আছে তো। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, দেখো বেরিয়েছে 0.593, তাই এখানে লিখে 0.593। আর এটা করার আরেকটা মেথডও আছে, দেখি আরেকটা মেথডটা কী করে করা যায়। আমাদের কত 1.11 ছিল, ডিভাইডেড বাই ইকুয়াল টু দিলে প্রথম বছর বেরোবে, আবার ইকুয়াল টু দিলে দ্বিতীয় বছর বেরোবে, ইকুয়াল টু দিলে তৃতীয় বছর, ইকুয়াল টু দিলে চতুর্থ বছর, ইকুয়াল টু দিলে পঞ্চম বছর। দেখা যাক এটাই বেরোয় কিনা। 1.11 ডিভাইডেড বাই ইকুয়াল টু প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, দেখো একই বেরিয়েছে। তাহলে দুটো মেথডই শিখিয়ে দিলাম। তাহলে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর শেষ হয়ে গেল। এবার আমরা করব কি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর কি, PVAF। কিছুক্ষণ আগে যদি আলোচনা করছিলাম তো আবার করেইছি, 12% ইন্টারেস্ট আর 6 বছর, ঠিক আছে তো। 12% 6 বছরের প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর করলে কত হয় জানো, এটা করলে হয় 4.11। কী করে পেলেন, ওই টেবিল দেখে এটা আমি প্রমাণ করে দেখিয়েছি, 4.11ই হবে। এটা করার জন্য 3টে মেথড আছে, দেখো তোমাদের কোন মেথডটা ভালো লাগবে। 1 নম্বর মেথড, 1 ডিভাইডেড বাই 12% আছে বলে 1.12, ঠিক আছে। তারপর কি করব, ইকুয়াল টু m প্লাস, ঠিক আছে, ইকুয়াল টু m প্লাস, 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 ঠিক আছে তো। তারপর MRC টিপে দেবে, ব্যাস অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কি করলাম, 1 ভাগ 1.12 ইকুয়াল টু দিয়ে m প্লাস প্রথম বছর, ইকুয়াল টু m প্লাস দ্বিতীয় বছর, ইকুয়াল টু m প্লাস তৃতীয় বছর, ইকুয়াল টু m প্লাস চতুর্থ বছর, ইকুয়াল টু m প্লাস পঞ্চম বছর, ইকুয়াল টু m প্লাস ষষ্ঠ বছর, 6 নম্বর বছর, তারপর MRC। দেখো বেরোচ্ছে কিনা দেখো, 1 ভাগ 1.12, ঠিক আছে, ইকুয়াল টু m প্লাস প্রথম বছর, ইকুয়াল টু m প্লাস দ্বিতীয় বছর, ইকুয়াল টু m প্লাস তৃতীয় বছর, ইকুয়াল টু m প্লাস চতুর্থ বছর, ইকুয়াল টু m প্লাস পঞ্চম বছর, ইকুয়াল টু m প্লাস ষষ্ঠ বছর, MRC কত হচ্ছে 4.11, মিলে গেল, ঠিক আছে স্যার মিলেছে। তারপর আর একটা মেথড দেখো 2 নম্বর, যেটা আগেই করেছি, 1.12, ঠিক আছে তো, ডিভাইডেড বাই 1.12 ডিভাইডেড বাই কটা ইকুয়াল টু দেবো, 6টা, 6 বছর বলেছ, 1, 2, 3, 4, 5, 6 টিপে জিটি দেবো, বেরিয়ে যাবে অ্যান্সার। এটা একটা। আর একটা 3 নম্বর, তিনটেই দেখিয়ে দিচ্ছি, 1.12 ডিভাইডেড বাই ইকুয়াল টু m প্লাস প্রথম বছর, ইকুয়াল টু m প্লাস দ্বিতীয় বছর, ইকুয়াল টু m প্লাস তৃতীয় বছর, ইকুয়াল টু m প্লাস চতুর্থ বছর, ইকুয়াল টু m প্লাস পঞ্চম বছর, ইকুয়াল টু m প্লাস ষষ্ঠ বছর। তারপর MRC টিপে দেবে, হয়ে যাবে। করে দেখবে, এটা আমি করে দেখাচ্ছি না, করে দেখতে পারো, করে তো দেখবে। আমি তো একটা দেখিয়ে দিলাম, এটা আগেও দেখিয়েছি, তো নিজে করে নেবে, বেরিয়ে যাবে। না বেরোলে আমাকে বলবে, স্যার বেরোয়নি, আমি দেখিয়ে দেবো। তারপর কি, কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর, কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর, এটা হচ্ছে CVF, ঠিক আছে তো। কত পার্সেন্ট, রেট অফ ইন্টারেস্ট 15% আর ইয়ার 6,
ঠিক আছে, তাহলে কি বলছে এটা করে দেখবে। টেবিল বলছে 2.31, দেখি আমাদের বেরোয় কি না। 1.15, ঠিক আছে, 1.15 ইন্টু ইকুয়াল টু 1 বছর, 2 বছর, 3 বছর, ঠিক আছে। দেখো 1.15 ইন্টু ইকুয়াল টু করলে এখানে অবধি 2 বছর হলো, তারপর ইকুয়াল টু 3 বছর, ইকুয়াল টু 4 বছর, ইকুয়াল টু 5 বছর, ইকুয়াল টু 6 বছর। তো দেখো 2.31 বেরিয়ে যাবে। 1.15 ইন্টু ইকুয়াল টু 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, দেখো 2.31 বেরিয়ে গেছে। এটা সোজাই ছিল, এমন কিছু কঠিন না। আর একটাই টপিক বাকি আছে, তাহলে আমাদের ঠিক শেষ, সেটা হচ্ছে কম্পাউন্ড ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। লেখো লাস্ট কম্পাউন্ড ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। কি বললাম? কম্পাউন্ড ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর, ঠিক আছে। কত বলেছিল? 12% আর 7 বছর। পরে টেবিল বলছে 10.0890, এটা হচ্ছে, ঠিক আছে। তো 10.0890, তো এটা কী করে বেরোলো? ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। 12% মানে 1.12 ডিভাইডেড বাই, ঠিক আছে, 1.12 ডিভাইডেড বাই, এটা একটু ভুল হয়ে গেছে, এটা ভুল করে দিয়েছি। লেখো 1.12 এম প্লাস, ঠিক আছে, এম প্লাস ইন্টু ইকুয়াল টু, এম প্লাস ইন্টু ইকুয়াল টু, তো দেখো যেটা বলছিলাম, কি বললাম, 1.12 এম প্লাস, ঠিক আছে, এম প্লাস ইন্টু ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু M1 দেবে। M1 মানে কি? এম প্লাস দেবে। এম প্লাস দিলে তোমার কী হবে? ফার্স্ট বছর হয়ে গেল, ঠিক আছে। এম প্লাস দিলে তোমার ফার্স্ট বছর হয়ে গেল। তাহলে আবার বলছি, 1.12 এম প্লাস ইন্টু, তারপর ইকুয়াল টু এম প্লাস দিলে, এটা কত বছর বললাম? সরি, এটা ফার্স্ট বছর বলেছিলাম না, ফার্স্ট বছর না, এটা হচ্ছে তোমার করলে সেকেন্ড ইয়ার হয়ে গেল, সেকেন্ড ইয়ার, ঠিক আছে। তারপর ইকুয়াল টু আবার এম প্লাস দেবে, তা এটা হয়ে গেল থার্ড ইয়ার হয়ে গেল। ইকুয়াল টু এম প্লাস দেবে, ফোর্থ ইয়ার হয়ে গেল। আবার ইকুয়াল টু এম প্লাস দেবে, ফিফথ ইয়ার হয়ে গেল, ঠিক আছে। তো আবার ইকুয়াল টু এম প্লাস দেবে, সিক্সথ ইয়ার হয়ে গেল। যেহেতু 7 বছর বলেছে, তাই আমরা 6 বছর অবধি যাব, এর বেশি কিন্তু যাব না। যদি 8 বছর বলে তাহলে 7 বছর, 10 বছর বলে 9 বছর, বেশি দূর যাবো না, ঠিক আছে। তো এই হয়ে গেল। তারপর কি টিপবে? তারপরে এমআরসি, এরপরে কিন্তু এমআরসি টিপবে, তারপর +1 টিপবে। করে দেখো, আমি যে বললাম ঠিক বললাম না ভুল বললাম তোমাকে? 1.12 এম প্লাস ইন্টু ইকুয়াল টু, প্রথম বছর বেরিয়ে গেল, ঠিক আছে। তারপর এম প্লাস ইকুয়াল টু, দ্বিতীয় বছর বেরিয়ে গেল, ঠিক আছে। এম প্লাস ইকুয়াল টু, তৃতীয় বছর বেরিয়ে গেল। এম প্লাস ইকুয়াল টু, চতুর্থ বছর বেরিয়ে গেল। এম প্লাস ইকুয়াল টু, পঞ্চম বছর বেরিয়ে গেল। এম প্লাস এমআরসি, ঠিক আছে, +1, কত বেরোলো? 10.08। মানে যে লেখা আছে না, আস্তে আস্তে ধরে ধরে করতে হবে, কোনো তাড়াহুড়া করলে কিন্তু হবে না। এই জায়গাটা কোনো তাড়াহুড়া করার জায়গা না, খুব আস্তে ধীরে সুস্থে করতে হবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। 12% ছিল, তাই 1.12 এম প্লাস দেবে, ইন্টু দেবে, ইকুয়াল টু দেবে, প্রথম বছর এটা। আবার এম প্লাস ইকুয়াল টু, দ্বিতীয় বছর। এম প্লাস ইকুয়াল টু, তৃতীয় বছর। এম প্লাস ইকুয়াল টু, চতুর্থ বছর। এম প্লাস ইকুয়াল টু, পঞ্চম বছর, ঠিক আছে। তারপর এম প্লাস, ঠিক আছে, তারপর এমআরসি দেবে, করে যেটা বেরোলো তার সঙ্গে +1 করবে, 10.08। বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারলে, যেহেতু একটা বছর কম নিতে হবে, তাই আমরা ওখানে 6 অবধি নিয়েছিলাম, পরে আবার +1 করে দিয়েছিলাম। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক
ঠিক আছে। আর একটা মেথড এটারই লাস্ট, এটা হলে শেষ, 1.12 ইন্টু ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু দিলাম না, সঙ্গে সঙ্গে 3 নম্বর বছর হয়ে গেল, ঠিক আছে তো। তারপর ইকুয়াল টু 4 নম্বর, ইকুয়াল টু 5 নম্বর, ইকুয়াল টু 6 নম্বর, তারপর ইকুয়াল টু 7 নম্বর, ঠিক আছে। এটা হলো তোমার 7 নম্বর বছর হলো। তারপরে কি করবে, জিটি প্রেস করবে, জিটি প্লাস 2.12, ঠিক আছে, 2.12 ইকুয়াল টু সাইন দেবে। দেখো কি বেরোচ্ছে, দেখো কি বেরোচ্ছে, 1.12 ইন্টু ইকুয়াল টু 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, তারপর জিটি প্রেস করবে প্লাস 2.12 ইকুয়াল টু দেবে। দেখো 10.08 বেরিয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো কি করে হলো, কি করে হলো ব্যাপারটা তোমাদের মাথায় ঢুকেছে, ঠিক আছে। তো ঠিক আছে, শেষ হয়ে গেল। আর যদি কোনো কিছু করে দেখবে, আরে তোমাদের যদি মনে হচ্ছে যে স্যার এখানে 2.12 তোমরা করে একটা করে দেখো না, আর এখানে 12% ধরেছি, আচ্ছা এখানে 11% ধরে দেখি, তোমাদের মনে কোশ্চেন হচ্ছে স্যার এখানে 2.12 হবে কিনা, 11% করে দেখি কি বেরোচ্ছে, ঠিক আছে। যেটা বলছিলাম করে দেখতে হবে আমাকে। তাহলে 1.11 ইন্টু ইকুয়াল 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, এই হলো। জিটি প্রেস করব প্লাস 2.12, ঠিক আছে, ইকুয়াল টু দেবো কত হচ্ছে 9.79, এটাই বেরোচ্ছে টেবিল, দেখো এটাই হবে। তার মানে 2.12টা ফিক্সড। তাহলে বোঝা গেল। তাহলে মোটামুটি তোমাদের অনেক কিছুই শিখিয়ে দিলাম, আর কোনো ট্রিক্স নেই, এই ট্রিক্সগুলো করলেই মোটামুটি হয়ে যাবে। এই ক্যালকুলেট, সিম্পল ক্যালকুলেট, এই ট্রিক্সগুলোই অ্যাপ্লাই করবে। আশা করি বুঝতে পেরেছো। কোনো কিছু ডাউট থাকলে এই জিনিসগুলো আবার দেখো, আর কোনো তাও যদি সমস্যা থাকে আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে টাইম ভ্যালু অফ মানি আজকে যা যা করালাম, এগুলো করতে অনেক কাজ আছে, অনেক ছোটো ছোটো ট্রিক্স, এই ট্রিক্সগুলো সব করা ট্রিক্স জানা উচিত।